এক বোন জানতে চেয়েছেন, তিনি তার গর্ভে সন্তান থাকা অবস্থায় নিয়ত করেছিলেন যে তাকে ছেলে সন্তান হলে তাকে হাফেজ বানাবে। তো ছেলে সন্তান হয়েছে, তো এখন হাফেজ বানানোর জন্য চেষ্টা করে যাচ্ছে, কিন্তু হাফেজ হতে পারছে না। এজন্য সে তাকে অন্যদিকে পড়াশোনা করাতে চাচ্ছে। তো এখন তার সমাধান কি বা এ ব্যাপারে ইসলাম কি বলে? তো এর উত্তর হচ্ছে, এই ধরনের মানত ইসলামী শরিয়ার আলোকে সংগঠিত হয় না। তার মানে এটা মানত হয়ই নাই। কারণ হচ্ছে, মানত হওয়ার জন্য এমন কিছু কাজের মানত করতে হবে যেই কাজটার ফরজ বিধান বা ওয়াজিব বিধান ইসলামে আছে। যেমন নামাজ, ফরজ নামাজ আছে, তাহলে কেউ চাইলে নফল নামাজের মানত করতে পারে। যেমন জাকাত আছে, মানে খরচ করা, ব্যয় করা, দান করা, তাহলে কি যে কেউ টাকা দান করার মানত করতে পারে। তাহলে এ ধরনের বিষয়েরই মানত করতে হবে যে বিষয়ের ফরজ বিধান ইসলামে আগে থেকেই আছে। তো যেহেতু হাফেজ বানানোটা ইসলামে ফরজ না, সে কারণে হাফেজ বানানোর যে নিয়ত সে করেছিল বা তার ইচ্ছা অনুযায়ী মানত যে করেছিল সেটা সংগঠিত হয়নি। এখন তার সন্তানকে হাফেজ বানানোটা জরুরি না। তবে যেহেতু এটা একটা তার সদিচ্ছা, আল্লাহ তাআলার সঙ্গে তার একটা এক ধরনের ওয়াদা বা আল্লাহ তাআলার সঙ্গে একটা কথোপকথন চুক্তির মতো, সেজন্য তার সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে যেন তার সন্তান ভালো পথে থাকে, দিনের পথে থাকে। এবং যেহেতু প্রতিটি মুসলিমের দিনই জ্ঞান অর্জন করা ফরজ, সে কারণে তার সন্তানকে দিনই জ্ঞান শেখানো বা জ্ঞান অর্জন করার ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা সে করে যাবে। তাহলে ইনশাল্লাহ তার ইচ্ছা পূরণ হবে বা তার পিছনের মানতের কারণে তার কোনো অপরাধ বা গুনাহ হবে না।